আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আজকের এই আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে শনির ঢাইয়া আপনাদের জীবনে কি ফল দিচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্তমান সময়ে আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন, কিভাবে করবেন। কিছু রাস্তা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন, ডাউটের মধ্যে রয়েছেন, তার রেজাল্ট আপনারা কি পাবেন কিংবা পাবেন না। অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, কিন্তু আবার দুপার পিছিয়েও চলে আসছেন। আবার দুপা এগিয়ে যাওয়ার কথা ভাবছেন, আবার মনের মধ্যে ডাউট আসছে যে সে কাজটা সম্পূর্ণ হবে কিনা। অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু তার সাথে অসন্তোষও মনের মধ্যে রয়েছে। আজ আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আজকে আমার এই আলোচনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেক কিছু এক্সপ্লোর করার বিষয় রয়েছে এই ভিডিওর মধ্যে। আপনারা যদি এই ভিডিওটা খুব ভালোভাবে দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনি অনেক পজিটিভ হয়ে যাবেন এবং নিজের লক্ষ্যের দিকে আপনি ফোকাস করবেন। জীবনে যেসব সমস্যা চলছে সেটা কর্মের জন্যই হচ্ছে, কিন্তু তার সাথে মনেরও একটা কারণ রয়েছে। কারণ মন এনার্জি দেয়, আমরা যে কাজ করি সেই অনুযায়ী ফলাফল আমরা পাই। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যেটা আমরা ভাবতে শুরু করি মন সেটাই কিন্তু আমাদের জীবনের সাথে ঘটাতে শুরু করে। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটাই ধারণা তৈরি হয়েছে যে লাইফে বড় কিছু হবে না, কারণ এতটাই নেগেটিভিটির মধ্য দিয়ে জীবনে চলতে হয়েছে যে পজিটিভ চিন্তা করার রাস্তাটাই প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি যদি খুব নেগেটিভ হয়ে যান, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি করবে, যে কারণে আপনার পরিবেশ, আপনার আশপাশের লোকগুলোও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে আপনি বলুন যে গ্রহরা আপনাকে পজিটিভ রেজাল্ট দিবে কী করে? এমনিতে আপনাদের শনির ঢাইয়া চলছে, ফলে আরও কিন্তু নেগেটিভিটির মধ্যে আপনি চলে যাবেন। তাই আজকের এই আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে শনির ঢাইয়া আপনাদের জীবনে কি ফল দিচ্ছে। আমার এই আলোচনাটা আপনার জন্ম রাশি লগ্নের ওপর ভিত্তি করে এবং শনির গোচরের ওপর নির্ভর করে। একটা কথা প্রথমেই বলে রাখি যে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। আর আমার এই আলোচনা যেহেতু গোচরের ওপর নির্ভর করে, তাই পুরোটাই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলী কিন্তু প্রত্যেকেরই আলাদা। আপনি বৃশ্চিক রাশি হতে পারেন বা লগ্নের জাতক জাতিকা হতে পারেন, কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা। প্রত্যেক বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু তাদের জন্মছক আলাদা এবং সমস্ত কিছু কিন্তু কর্মের ওপরও নির্ভর করে। তার সাথে সাথে আপনি কি কর্ম করছেন, আপনি কতটা পজিটিভ রয়েছেন, আপনি যে বাড়িতে থাকেন আপনার তার বাস্তুর পজিশন কেমন, এই সমস্ত কিছুই কিন্তু আপনার কতটা ফল পাবেন সেই ফল অবধি কিন্তু নির্ভর করে। তাই প্রথমেই আমি বলবো যে আপনাকে পুরো ভিডিওটা পজিটিভ মাইন্ড নিয়ে শুনতে হবে। সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, এবং তার যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি ভিডিওর শেষে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য কি মহা উপায়। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। চলুন জেনে নেব, এই যে শনির ঢাইয়া আপনার শুরু হয়েছে জানুয়ারি 2023-এ এবং চলবে মার্চ 2025 অবধি। বৃশ্চিক রাশিতে অর্থাৎ শনি চতুর্থভাবে অবস্থান করছে, আর চতুর্থ ভাব নির্দেশ করে আপনার মধ্যে আনন্দ, পারিবারিক সম্পর্ক, আপনার জীবনে যে সুখ রয়েছে, আনন্দ আসে, সেই সমস্ত কিছু কিন্তু চতুর্থ ভাব থেকে নির্দেশ করে। সেই সাথে মাও চতুর্থ ভাব নির্দেশ করে।
সুতরাং চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনি শ্বাস নামক রাজযোগ তৈরি করেছে এবং শনির ঢাইয়াও শুরু হয়ে গেছে। শনি আপনাকে কি ফল দিয়েছে? যখন শনির ঢাইয়া শুরু হয়েছে তখন আপনার মনে এসেছে যে প্রপার্টিতে ডিল করা। যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে তাহলে প্রপার্টি সম্পর্কিত যে কোনো ডিল আপনি অবশ্যই করেছেন, অথবা নতুন কিছু শুরু করেছেন, টেকনিক্যাল হোক, ইলেকট্রিক হোক, যে কোনো ক্ষেত্রে, বা প্রপার্টি হোক বা কোনো গাড়ি হোক, এবং সেই জিনিসটা আপনি অবশ্যই পারচেস করেছেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি নীচস্থ থাকে বা খারাপ অবস্থায় থাকে তাহলে আপনি এই সব কিছুতে হলেও কিছুটা হলেও আপনার কিন্তু ক্ষতি হয়েছে। শনি যেহেতু চতুর্থভাবে রয়েছে, এখানে আপনাকে কিন্তু আপনার কর্মকে কাজে লাগাতে হবে। শনির ঢাইয়া শুরু হতে মা বা মাতৃস্থানীয় ব্যক্তি নিয়ে কোনো না কোনো সমস্যার মধ্যে পড়েছেন, বা মায়ের আপনাকে নিয়ে কোনো চিন্তার কারণ তৈরি হয়েছে। যেমনটা আগেই বলেছি যে চতুর্থ ভাব গাড়ি বা যানবাহনের ক্ষেত্রে হয়, তাই যানবাহন সংক্রান্ত কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে বা যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনার কোনো না কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এমনটাও আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। শনির ঢাইয়া আসুক বা শনির 7.5 আসুক, রেসপন্সিবিলিটিও কিন্তু সেই সাথে নিয়ে আসে। তখন কর্ম আপনাকে করতেই হবে, সেটা ঘরের কাজ হোক, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কাজকর্ম বাড়বে, রেসপন্সিবিলিটি বাড়বে। শনির দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে। দশম ভাব কর্ম বা কেরিয়ারকে নির্দেশ করে। কোথাও না কোথাও কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাওয়া, কিছু পরিবর্তনের চিন্তাভাবনাও আসতে পারে, এবং কিছু ব্যক্তিদের মধ্যে পরিবর্তনও হয়েছে। যদি নাও হয়ে থাকে তাহলে এইবার হবে, এবং মার্চ 2025-এর আগে কিছু না কিছু পরিবর্তন, রেসপন্সিবিলিটি আপনার ওপর আসবে। এবারে জেনে নেব যে শনি আপনাকে বর্তমান সময়ে কি ফল দিচ্ছে এবং ভবিষ্যতে কি ফল দেবে। সবার প্রথমে শনি বক্রী অবস্থায় 14ই নভেম্বর অবধি থাকবে। এই সময় আপনাকে ছোটোখাটো কোথাও যাত্রা করাতে পারে। অনলাইন কোনো কাজ হোক বা কোনো ডিজিটাল কাজ হোক বা কোনো বইয়ের বাইরের কোনো কাজ হোক আপনার ক্ষেত্রে আসতে পারে। মার্কেটিংয়ের যদি কাজ করেন সেখানেও আপনার কাজকর্মের বৃদ্ধি আসবে। এমনটাও হতে পারে যে আপনি কোনো শর্ট ট্রেডিং করেন। এর পাশাপাশি আপনার কথাবার্তার ওপরও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কারোর সাথে অযথা কিন্তু তর্ক বিতর্ক বা মনোমালিন্য হয়ে যেতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। শনির দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের ওপর। পলিটিক্স থেকে আপনাকে দূরে থাকতে হবে, এবং ঋণ, শত্রু, রোগ এই সমস্ত জিনিস থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ফাস্ট ফুড অ্যাভয়েড করে চলুন, নাহলে এই সময় আপনার পেটে কোনো সমস্যা দেখা যেতে পারে। 14ই নভেম্বরের পর শনি যখন মার্গী হবে তখন প্রথমে বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের ঋণ সম্পর্কিত যে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা থেকে বেরোনোর নতুন কোনো রাস্তা খুলতে দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। মায়ের পার্সোনাল লাইফে যে সমস্যা চলছিল, মানসিক চিন্তা বা কোনো রকম চিন্তা ভাবনার জন্য সমস্যা তৈরি হয়েছিল, এই সমস্ত কিছু থেকে কিন্তু বেরিয়ে আসতে দেখা যাবে। আপনার জন্মকুণ্ডলী কিন্তু এখানে সব থেকে বেশি ম্যাটার করছে। আমি আবার বলছি, আমি যে আপনার সাথে আলোচনা করছি সেটা কিন্তু শনির গোচরের ওপর নির্ভর করে আপনি কি ফল পাবেন। তাই আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন অবস্থায় আছে সেটা যেমন বিশ্লেষণ করা ভীষণ দরকার, তেমনি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুটাকেও কিন্তু পর্যবেক্ষণ করা ভীষণ দরকার। তাই আবার বলছি, আপনার ক্ষেত্রে কতটা ফল পাবেন সেটা কিন্তু এই সমস্ত কিছুর উপর নির্ভর করছে। যাই হোক, শনি মার্গী হতেই আপনার জীবনে বা আপনার কোনো কাজ এতদিন পর্যন্ত আটকে ছিল, অনেক দিন ধরে সেই কাজকর্ম কোনো না কোনোভাবে সম্পূর্ণ হতে পারছিল না, এইবার কিন্তু সম্পূর্ণ হতে দেখা যাবে। এর পাশাপাশি শনির দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার প্রথম ভাবের ওপর রয়েছে। যতক্ষণ শনি বক্রী অবস্থায় রয়েছে আপনার মধ্যে ওভার থিঙ্কিং
বা যদি কোনো সম্পর্ক থাকেন বা বৈবাহিক জীবনে, সেখানে কিন্তু ওভার থিঙ্কিংয়ের কারণে শনির কিন্তু সমস্ত সমস্যা তৈরি করছিল, কারণ শনির দৃষ্টি চন্দ্রের ওপর রয়েছে। যখন শনি 14ই নভেম্বরের পর মার্গী হয়ে যাবে, ওভার থিঙ্কিং তো থাকবেই, কিন্তু ততটা থাকবে না যতটা বর্তমান সময়ে রয়েছে। খুব ভালো ফল আসবে। বর্তমান সময়ে আপনি কিছু বুঝতে পারছেন না কি করবেন বা কোনটা করবেন না, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, ক্যারিয়ারের দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, 14ই নভেম্বরের পর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে দেখা যাবে, অর্থাৎ শনি যখন মার্গী হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, পার্সোনাল লাইফে হোক, প্রেমের সম্পর্কে হোক, অবশ্যই পরিবর্তন আসবে। মার্চ 2025-এর আগে গাড়ি কেনা, প্রপার্টি, ফ্ল্যাট বা ইলেকট্রিক্যাল কোনো কিছু বিষয়ে আপনি কিন্তু ডিল করতে পারেন বা আপনি পারচেস করতে পারেন। 14ই নভেম্বরের পর আপনার শত্রুরা যে এতদিন পর্যন্ত যে ক্ষতি করছিল, সেই সমস্ত কিছু 14ই নভেম্বরের পর ঠিক হয়ে যাবে। সবার প্রথমে শনিকে ভয় করবেন না, বরং শনির কিন্তু ভিখারি থেকে রাজা বানানোর একটা গ্রহ। শনি ন্যায়ের কারক গ্রহ। শুধু খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন অবস্থায় রয়েছে। আবার বলছি, এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা। তাই আপনার জন্মছক কিংবা আপনার হাতের গঠন অথবা আপনার বাস্তুর পজিশন, আপনি যে বাড়িতে থাকেন, এগুলো কোনোটা সম্পর্কে আমার ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর শনির ঢাইয়া নিয়ে আমার এই আলোচনা আপনাদের জীবনের ক্ষেত্রে কতটা মিলল, কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকে রাতটা অন করার পর সেখানে দেখবেন একটা আপডেট বাটন রয়েছে, সেটাকে প্রেস করবেন। সাথে সাথে দেখবেন সার্চের একটা অপশান দেবে, সেখানে গিয়ে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখে সার্চ করবেন, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ওপেন হয়ে যাবে। সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব, তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি আপনাদের জন্য প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া কবে শেষ হবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবারে আসব কি মহা উপায় আপনারা পালন করবেন, তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে শনির ঢাইয়া থেকে কিছুটা হলেও আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। সবার প্রথমে শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার প্রতিদিন সন্ধেবেলায় পাঠ করবেন। সেই সাথে অবশ্যই প্রতিদিন অন্তত একবার, না হলে সবথেকে ভালো হয় 5 বার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করবেন এবং অবশ্যই সেখানে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। দেখবেন শনির ঢাইয়ার ক্ষেত্রে আপনারা আরও ভালো করে ফল পেতে শুরু করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।